ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেব 2024 লোকসভা ভোটের ক্ষেত্রে ভোটার এবং ভোটকর্মী হিসাবে আপনারা কারা কোথায় কবে কবে অন ডিউটি বা ছুটি পাবেন। আবার কোনো ক্ষেত্রে অন ডিউটির সাথে কোনো একটি ছুটিও হয়তো দেখা যাচ্ছে ওভারল্যাপ করে গেছে, এরকম ঘটনাও ঘটেছে। এবার প্রথমে জেনারেলভাবে আমি একটা কথা বলি যে ভোটের ডিউটি যারা করতে যান, যেদিন ভোটের ডিউটি এবং তার আগের দিন, এই দুদিন তো তারা অন ডিউটি পানই, এবং বিশেষ ক্ষেত্রে লেট আওয়ার্সে যদি বাড়ি ফেরেন, সেক্ষেত্রে যেদিন ভোট হচ্ছে তার পরের দিনটাও কিন্তু অন ডিউটি পান। এগুলো বিজ্ঞপ্তি প্রত্যেক বছরই বের হয়, এবছরও বের হবে। এবার আমরা যদি প্রত্যেকটা দফা ধরে একটু আলোচনা করি, যেমন 19 তারিখে প্রথম দফার ভোট হচ্ছে আপনার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি 19শে এপ্রিল। এবার ওই দিন ওইখানে যারা ভোট দেবেন তারা অন ডিউটি পাচ্ছেন। ভোটকর্মী হিসেবে ওই দিন যারা ভোট করতে যাচ্ছেন তারা 18-19 দুদিন অন ডিউটি পাচ্ছেন। পাশাপাশি ব্যাগ গোছানোর জন্য তার আগের দিনটাও ছুটি রয়েছে, রামনবমীর 17 এপ্রিল। এটা একটা কাজে লাগবে আপনাদের। একই রকম 26 তারিখ যদি আমরা দেখি, 26 এপ্রিল সেকেন্ড ফেজের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট রয়েছে। তো ওইখানের যারা ভোটার তারা ওই দিনটা ভোট দেওয়ার জন্য অন ডিউটি পাবেন। যদি অন্য জায়গায় চাকরি করেন সেক্ষেত্রেও বাড়ি এসে ভোট দেবেন, তার জন্য অন ডিউটি পাবেন। পাশাপাশি ওই দিন যারা ভোট করতে যাবেন তারা 25-26 দুদিন অন ডিউটি পাচ্ছেন। যদি দেরি করে বাড়ি ফেরেন সেক্ষেত্রে 27 তারিখটাও অন ডিউটি পাবেন। থার্ড ফেজ যদি আমরা কনসিডার করি, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ 4টি লোকসভার ভোট রয়েছে। যারা ওখানে ভোট দেবেন তারা ওই দিনটা অন ডিউটি পাচ্ছেন। পাশাপাশি যারা ভোট করতে যাবেন ওখানে তারা 7 তারিখ এবং 6 তারিখ অন ডিউটি পাবেন, এবং ব্যাগট্যাগ গোছানোর জন্য 5 তারিখটা রবিবার রয়েছে। এটা একটা ওনাদের কাজে লাগবে। এর পাশাপাশি এই থার্ড ফেজে যারা ভোট করতে যাবেন, ভোট দিয়ে বাড়ি ফেরার পর পরের দিনটাও ছুটি আছে, রবীন্দ্র জয়ন্তী, এটাও একটা আপনাদের কাজে লাগবে। এবার আমরা যদি ফোর্থ ফেজটা দেখি, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম, এই 8টি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে। যারা ওখানকার ভোটার তারা তো ওখানে ভোট দেওয়ার জন্য অন ডিউটি পাচ্ছেনই। পাশাপাশি যারা ওই দিন ওখানে ভোট করতে যাবেন তাদের কিন্তু আগের দিনটা রবিবার পড়ার জন্য আগের দিনের অন ডিউটিটা লস হবে। পাশাপাশি যদি ভোট করে বাড়ি ফিরতে দেরি হয় সেক্ষেত্রে 14 তারিখটা অন ডিউটি পাবেন, এটা নির্দেশিকায় বলা থাকে। একই রকম যদি আমরা 20 তারিখ 20 মে ফিফথ ফেজটা দেখি, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, ওই দিন আমরা 7টা লোকসভার ভোট রয়েছে। তো যারা ওখানকার ভোটার তারা ওই দিন ভোট দেওয়ার জন্য অন ডিউটি পাচ্ছেন। যারা ভোট করতে যাবেন তাদের কিন্তু আগের দিনটা রবিবার পড়ার জন্য এইটা আপনার অন ডিউটিটা আপনাদের লস হবে। এই ঘটনা কিন্তু ফিফথ ফেজের ক্ষেত্রেও ঘটছে। ফোর্থ এবং ফিফথ ফেজ দুটি আমরা সোমবার পড়ার জন্য। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ, আমি একটু এই দিকে নিয়ে যাই স্ক্রিনটা। দেখুন 25 তারিখে মে মাসের 6th ফেজ তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আপনার 8টি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে। যারা ওখানকার ভোটার তারা ওই দিন ভোট দেওয়ার জন্য অন ডিউটি পাচ্ছেন। এবার ভোট করতে যারা যাবেন ভোট কর্মী হিসাবে আপনারা 24-25 দুদিন অন ডিউটি পাচ্ছেন। এক্ষেত্রেও একটি সুবিধা হচ্ছে, যেদিন ভোট নেবার জন্য আপনারা আগের দিন যাবেন P-1 ডে, তার আগের দিনটা ব্যাগট্যাগ গোছানোর জন্য বুদ্ধ পূর্ণিমার ছুটিটা পাবেন। পাশাপাশি 25 তারিখ ভোট করে এসে পরের দিনটা রবিবার, সেই দিনটাও আপনারা ছুটি পাবেন বিশ্রাম নেবার জন্য। এরপর যদি আমরা শেষ দফাটা একটু দেখি, 1 জুন মানে 7th ফেজ 9টা লোকসভার ভোট রয়েছে। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর। তো যারা ওখানকার ভোটার তারা ভোট দেবেন তারা তো ওই দিনটা অন ডিউটি পাচ্ছেনই। এবার যারা ভোট করতে যাবেন ভোট কর্মী হিসাবে, তাহলে আপনারা 1 জুন আর 31শে মে এই দুদিন অন ডিউটি পাচ্ছেন। আর এক্ষেত্রে একটা সুবিধা আছে, ভোট করে বাড়ি ফিরে এসে পরের দিনটা সানডে পড়েছে, বিশ্রাম নিতে পারবেন। আর শিক্ষক বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত যে সামার ভ্যাকেশন সেটা 9 মে থেকে 20 মে রয়েছে, অর্থাৎ 9 তারিখ থেকে 20 তারিখ। তাহলে এই সময়টা গ্রীষ্মের ছুটি থাকছে, কাজে ওনাদের ক্ষেত্রে বাকি যে বিষয়গুলি বললাম সেগুলো কার্যকর হচ্ছে না। এছাড়াও যদি অতীতের ট্র্যাডিশন আমরা দেখি, বিগত বেশ কয়েক বছর আমরা দেখেছি 2রা মে থেকে গ্রীষ্মের ছুটি দিয়ে দেওয়া হয় অতিরিক্ত গরমের জন্য।
তো যদি সেই ঘটনাটা ঘটে তাহলে মে মাস বা এই জুনের 1 তারিখে পুরোটাই গ্রীষ্মাবকাশ থাকবে। সেক্ষেত্রে স্কুল স্টাফ যারা ভোটকর্মী হিসাবে যাবেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি কার্যকর হচ্ছে না। আর 4 জুন আপনার কাউন্টিং হচ্ছে মঙ্গলবার। তো এই সামগ্রিক পরিস্থিতি নির্দেশিকা এখনো পাবলিশড হয়নি, কিন্তু প্রত্যেক বছর এই একই নির্দেশিকা থাকে। তো আমি একটা ওভারঅল চিত্র আপনাদের সামনে তুলে ধরে বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।